সূরাতুল আসর। সেই সূরাতুল আসরকে সামনে রেখে কয়েকটা কথা বলবো, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক এনায়েত করেন। তো মুআজ্জাজ সামিন হযরত, আমাদের এলান হয়ে গেছে, জলসা শুরু হয়ে গেছে, অথচ আমরা এখনো কেউ মাহফিলের সামনে বসতে পারিনি। সকলেই বাড়ি বাড়ি ব্যস্ত। আমরা হতে পারি এই জলসার বা এই মাহফিলের গুরুত্বটা জানি না, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা জালাসা কওমুন মাজলিসান, আল্লাহর কোন কওম, আল্লাহর কোন জাতি, আল্লাহর কোন বান্দা যখন কোন একটা মাজমার মধ্যে বসে যায়, কোন একটা মাহফিলের মধ্যে বসে যায়, কোন একটা বৈঠকখানায় বসে যায়, সুম্মা ইয়াজকুরুনাল্লাহ, এবং সেখানে যদি আল্লাহর যদি জিকির করা হয়, ইল্লা হাফাত বিহুমুল মালাইকা, আল্লাহর মালাইকা ফেরেশতারা চতুর্দিকে কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যায়, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাজলিসে যে সমস্ত লোকজনরা বসবাস করবে, বসে থাকবে, কোরআন এবং হাদিস থেকে কথাবার্তা শুনবে, যতক্ষণ পর্যন্ত তাদের সামনে কোরআন এবং হাদিস থেকে যতক্ষণ পর্যন্ত তাদের সামনে আলোচনা পেশ করা হবে, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ পাক রব্বুল আলামিন সামিয়ানার মতো তার রহমত দিয়ে তাদেরকে ঘিরে রেখে দেবে, বলি সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিস ফীহি ইলমা, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন গোলাম যখন ইলম অর্জনের জন্য কোরআন এবং হাদিস থেকে একটা জ্ঞান অর্জন করার জন্য যখন বাড়ি থেকে যখন বের হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের রাস্তা সহজ করে দেয়, বলি সুবহানাল্লাহ। এই জন্য অযথায় বাইরে ঘুরে না বেরে আপনারা চলে আসুন পবিত্র কোরআনুল কারীমের এই জলসার মাহফিলে এসে বসে যান। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর হাদিসে রয়েছে, মা ক্বাআদা কওমুন মাকআদান, এমন কোন জাতি, এমন কোন কওম, এমন কোন বৈঠকখানায় বসে গেল, অথবা এমন কোন জায়গায় তারা জমায়েত হলো, লাম ইয়াজকুরুনাল্লাহ, যেখানে আল্লাহর জিকির করা হলো না, লাম ইউসাল্লুনা আলান নবী, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পেশ করা হলো না, ওই সমস্ত লোকদের কাল কিয়ামতের ময়দানে তাদের আফসোসের কোনো সীমা থাকবে না, তাদের আফসোসের কোনো সীমা থাকবে না। এবং আমরা যারা এই কোরআনুল কারীমের মাহফিলে এসে যারা বসে যারা কোরআনুল কারীম থেকে যারা কথাবার্তা যারা শুনবো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা দিক নির্দেশনা দিয়ে দিলেন যে কোরআনুল কারীমের মাহফিলে কেমন ভাবে বসবে, কেমন ভাবে তারা কোরআনুল কারীমের কথাবার্তাগুলো শ্রবণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, যখন তোমাদের সামনে যখন কোরআনুল কারীম থেকে যখন তেলাওয়াত করা হবে, যখন তোমাদের সামনে যখন পবিত্র কোরআনুল কারীম যখন পাঠ করা হবে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তোমরা তখন চুপচাপ মনোযোগ সহকারে দিলের কান লাগায়া কোরআনের কথাগুলো শ্রবণ করবে। যদি তোমরা দিলের কান লাগায়া কোরআনের কথাগুলো শ্রবণ করে রে বান্দা, লাআল্লাকুম তুরহামুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রহমত নাজিল করে দেব, বলে সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম দিলের কান লাগায়া শোনার কথা কেন বললেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন সূরার ভিন্ন জায়গায় চমৎকার ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরুল্লাহ
وجيلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরুল্লাহ নিশ্চয় মুমিন বান্দার সামনে যখন কোরআন থেকে যখন তেলাওয়াত করা হবে তাদের সামনে যখন কোরআন যখন পাঠ করা হবে ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কম্পমান হবে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যখন তাদের সামনে যখন কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হবে তাদের সামনে যখন কোরআনের আয়াত থেকে যখন আলোচনা পেশ করা হবে যখন তাদের সামনে যখন কোরআন থেকে যখন তাফসীর যখন পেশ করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদাতুহুম ঈমানা তখন তাদের ঈমানের পাওয়ার গুলো বেড়ে যায় বলে সুবহানাল্লাহ ঈমানের পাওয়ার বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যাবে যে তারা আল্লাহ ছাড়া আর কারোর উপর তাওয়াক্কুল করবে না।